হাই ফ্রেন্ডস, আমরা 3 মেজর প্রিন্সিপালস পড়ছিলাম WTOর। তো ওর মধ্যে আমরা মোস্ট ফেভার্ড নেশন, তারপর ন্যাশনাল ট্রিটমেন্ট, এগুলো দুটোই আমরা কমপ্লিট করে ফেলেছি। আজকের ক্লাসে আমরা পড়বো স্পেশাল অ্যান্ড ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট উইথ ডেভেলপিং কান্ট্রিজ। ওকে, আমরা আগের দুটো ক্লাসে পড়েছিলাম যে ন্যাশনাল ট্রিটমেন্ট মানে কি, যখন আমি ট্রেডিং করার সময় মানে কি আন্তর্জাতিক যখন ট্রেডিং করব, তখন আলাদা আলাদা পার্টনারকে ইকুয়ালভাবে ধরতে হবে। কোনো পার্টনারের জন্য এক্সট্রা সাবসিডি বা কোনো পার্টনারের জন্য একটু কম তারিফ, কোনোটাতে বেশি তারিফ, এসব করা যাবে না। সেকেন্ডটাতে কি পড়েছি আমরা? ন্যাশনাল ট্রিটমেন্ট। ন্যাশনাল ট্রিটমেন্টে বলছি কি, অলরেডি যেটা তোমার মার্কেটে পৌঁছে গেছে তাকে আর তুমি আলাদাভাবে ট্রিট করতে পারো না, তাকে ইকুয়ালভাবে ট্রিট করো তোমার ডোমেস্টিক মানে পণ্যের সঙ্গে। আর স্পেশাল অ্যান্ড মানে কি, যে ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট বলতে কি বোঝায়? বলতে বোঝায় এরকম যে ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট, ডিফারেন্সিয়াল মানে কি, তুমি আর আমি ইকুয়াল, বা ধরো আমি আর আমার বন্ধু ইকুয়াল পাওয়ার, মানে ডেভেলপড কান্ট্রি হয়ে গেছি। এবার তোমার ক্ষেত্রে মানে কি, কিন্তু তুমি আবার একটু মানে ডেভেলপিং কান্ট্রির মধ্যে আছো। এবার আমি এই পেনটার উপর তারিফ লাগালাম 2 রুপিস, আমার বন্ধু রাখলো 2 রুপিস তারিফ। তুমি কত রাখবে তারিফ? তুমি কি হচ্ছে মানে তুমি যখন হচ্ছে কি যে তোমার দেশে যখন আমি বিক্রি করতে যাব, মানে তুমি যখন এক্সপোর্ট করবে আমাদের এই দেশে, তখন কী করবো? তোমার ক্ষেত্রে 2 রুপিস নেওয়ার কথা তারিফ, তুমি যখন এই ম্যাটেরিয়ালটা আমার দেশে বিক্রি করবে। কিন্তু না, তোমার ক্ষেত্রে আমি ডিফারেন্সিয়াল ভাববো, তোমাকে আমি করবো 1 রুপি। কারণ কি, মানে কি যে WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মানে কি নীতি হিসেবে, থার্ড নীতি হিসেবে, তুমি ডেভেলপিং কান্ট্রি, তুমি ডেভেলপড নেশনে আসো আগে, তারপর তোমার ক্ষেত্রে তোমার 2 রুপিস ধরবো। তো তোমাকে আমি ডিফারেন্সিয়ালভাবে ট্রিট করলাম, ডিফারেন্টভাবে ট্রিট করলাম। তুমি ডেভেলপিং কান্ট্রি, তোমাকে হচ্ছে গিয়ে সুযোগ দেওয়া হলে তুমি আসো ডেভেলপড কান্ট্রিতে যোগদান করার চেষ্টা করো। তো এটা বলে ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট। এবার আসি আমরা স্পেশাল ট্রিটমেন্ট। স্পেশাল ট্রিটমেন্ট বলতে কী বোঝায়? ধরো যে তুমি হচ্ছে গিয়ে কী বলে, এই পেনটার উপর তোমার 2 রুপি মানে রাখার কথা, তারিফ রাখার কথা। আমি 2 রুপি তারিফ রাখছি, অন্য একজন 2 রুপি তারিফ রাখছে, সবাই 2 রুপি করে তারিফ রাখছে। কিন্তু তোমার মার্কেট যাতে আমরা একেবারে নিয়ে মানে কি ভেঙে চুরে না দিতে যাতে পারি। হ্যাঁ, ধরো আমি হচ্ছে কি যে 2 রুপি আমি তারিফও মানে কি যে আমি যখন তোমার ইয়েতে যাচ্ছি, তখন তুমি আমাকে যখন 2 রুপি নিচ্ছ তারিফ, কিন্তু আমার টেকনোলজি অনেক হাই বলে আমার মানে কি যে লেবার কস্টিং লাগছে না, জমির তো ভ্যালু অত বেশি লাগছে না। হ্যাঁ, আমি হামেশাই তোমার ওখানে গিয়ে তুমি যদি আমার কাছ থেকে 2 রুপিও নাও, আমি তোমার ওখানে সুন্দর মতো করে ব্যবসা জমিয়ে বসবো। তো তুমি আমার সঙ্গে মানে স্পেশাল মানে কি স্পেশাল, তুমি ডেভেলপিং কান্ট্রি, তুমি চাইলে 10 রুপিও রাখতে পারো তারিফ। তো যেহেতু তুমি যদি 10 রুপি রাখো তারিফ, তার মানে কি তুমি আমরা WTOর কাছে মানে কমপ্লেন জানাতে পারি যে ও তো আমার কাছে মানে বেশি তারিফ নিচ্ছে, এত তো নেওয়া উচিত না, সবাই যেখানে 2 তারিফ নিচ্ছে তার ও কেন 10 তারিফ নেবে? তো সেই ক্ষেত্রে তুমি রাখতে পারো, তোমার স্পেশাল মানে কি যে পাওয়ার আছে ডেভেলপিং কান্ট্রি বলে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় কি যে কি বলে, এবার আসি আমরা হচ্ছে তোমাকে টাইম দেওয়া হলো যে ঠিক আছে, এইভাবে তো আর বেশি দিন চলতে পারে না যে তুমি তোমার ক্ষেত্রে আলাদা নিয়ম চলবে, আমার ডেভেলপড কান্ট্রির ক্ষেত্রে আলাদা নিয়ম চলবে, কতদিন এরকম সহ্য করবো আমরা? তো তোমাকে টাইম দেওয়া হলো যে আচ্ছা, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের যে নিয়ম নীতি আছে সেটাকে মানার জন্য তোমাকে টাইম দেওয়া হলো, তুমি টাইম নাও, তুমি উঠো আগে, তারপর তোমার সঙ্গে আমরা ইকুয়ালি ডিল করবো। ঠিক আছে? তো মানে WTOর এগ্রিমেন্টটাকে মানার জন্য টাইম দেওয়া হলো, ঠিক আছে, তুমি সময় নাও। ঠিক আছে, এই নিয়ে হচ্ছে কি মানে তার অর্থ কী হলো যে যারা ডেভেলপিং কান্ট্রি আছে তাদেরকে মার্কেট অ্যাক্সেস দাও, তুমি মার্কেটে নামো, ব্যবসা করার জন্য, যুদ্ধে নামার জন্য প্রস্তুত হও ভালো করে। তো মার্কেট অপরচুনিটি দাও, মানে কি দেওয়া হচ্ছে এভাবে। তো WTO এটা ভালো মানে কি লক্ষণ, এটাও ঠিক, খারাপ নয় এটা। আচ্ছা, এই নিয়ে মানে এই স্পেশাল অ্যান্ড ডিফারেন্সিয়াল প্রফিট মানে কি যে ট্রিটমেন্ট যে আছে, এটাকে লাগু মানে কি ইমপ্লিমেন্ট করার জন্যেই হচ্ছে কি আসে জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্স। প্রেফারেন্স দেওয়া হচ্ছে, ওই যে বললাম প্রেফারেন্স তারিফ সিস্টেম করা হলো যে তারিফ রিডাকশনের জন্য, যে আমরা 2 রুপি করে আমাদের দেশে তুমি হচ্ছে কি কোনো এই কলমটা বিক্রি করতে যাবে, আমি 2 রুপি নিচ্ছি, অন্য একজন 2 রুপি নিচ্ছে তারিফ। তো তুমি তোমার কাছে মানে কি যে পাওয়ার দেওয়া রাখলো, ঠিক আছে, তুমি ক্লেম করো যে আমাকে একটা তারিফে যেন মালটাকে ঢুকতে দাও আমাদের দেশে, মানে তুমি যাতে
কলমটাকে ঢুকতে দাও, তুমি যাতে ব্যবসা করতে পারো আমাদের দেশ থেকে দেশে এসে। তো এটাকে বলা হয় জেনারেলাইজড দ্য সিস্টেম অফ প্রেফারেন্স, ঠিক আছে। আচ্ছা, স্পেশাল প্রোডাক্টস মানে কি? স্পেশাল প্রোডাক্টস মানে মানে ওই যে যে কোনো স্পেশাল প্রোডাক্টের ক্ষেত্রে ধরলাম খুব সেন্সিটিভ কিছু প্রোডাক্ট আছে যেগুলো কিনা তোমার ক্ষেত্রে আমি মানে তারিফ বাড়িয়ে দিতে পারি। হ্যাঁ, তুমি ডেভেলপিং কান্ট্রি অথচ তোমার ওখান থেকে আনফেয়ারভাবে হচ্ছে প্রোডাকশন হচ্ছে, মানে সেই প্রোডাক্টটা তুমি আমাদের দেশে মারাত্মকভাবে মানে কি যে মানে বিক্রি করতে যাচ্ছ এবং আমার ইকোনমিকে খারাপ করছো। তো সেই ক্ষেত্রে আমি স্পেশাল প্রোডাক্ট হিসেবে তারিফ কিন্তু আমি হোল্ড করতেই পারি, যে যেমন বাকি সবার নিয়ম আছে সেই নিয়মই আমি মানতে নাও পারি আমি, ঠিক আছে। এবার আসি আমরা স্পেশাল সেফগার্ড মেকানিজম। স্পেশাল সেফগার্ড মেকানিজমে কি হয় যে কি বলে ইম্পোর্টের ওপর, মানে ইম্পোর্ট প্রোডাক্টের সময় ধর হচ্ছে কি কোনো দেশ থেকে তুমি আমি তোমার দেশ থেকে আমি ইম্পোর্ট করব, আমি কি বলে কি বলে আমার তারিফ একটা আছে, মানে ইম্পোর্ট করার সময় আমি কিছু তারিফ রাখতে পারি, কিন্তু দেখলাম যে ইম্পোর্ট এত বেশি হয়ে যাচ্ছে তো কন্ট্রোল করা মুশকিল হচ্ছে। তো আমি ডেভেলপিং কান্ট্রি, তো আমি চাইলেই এবার বিরাট অ্যামাউন্টের হচ্ছে তারিফ লাগিয়ে দিলাম। হ্যাঁ, তো এইটা আমার কাছে পাওয়ার আছে কিসের হিসেবে, যে স্পেশাল সেফগার্ড মেকানিজম হিসেবে, ঠিক আছে। হ্যাঁ, যে তার মানে যে অন্যান্য সবাইরা যদি আলাদা তারিফ রাখে, এক তারিফ রাখে, তো ডেভেলপিং কান্ট্রি চাইলে বেশি তারিফ রাখতে পারে। তো ঠিক আছে, আজকের ক্লাসে আমরা কী কী পড়লাম তাহলে আমরা যে কি বলে স্পেশাল অ্যান্ড ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট উইথ ডেভেলপিং কান্ট্রিজ, তা এর নীতিগুলো পড়লাম, মানে প্রিন্সিপালগুলো পড়লাম, তারপরে সঙ্গে পড়লাম জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্স, তারপরে স্পেশাল প্রোডাক্ট অ্যান্ড স্পেশাল সেফগার্ড মেকানিজম পড়লাম আমরা। তো এরই সঙ্গে আমাদের 3 মেজর প্রিন্সিপালস অফ WTO টপিকটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা আরও একটা ইম্পর্টেন্ট নতুন টপিক পড়বো। অল দ্য বেস্ট, ভালো করে পড়ো, বাই।